কেউ একদম ঠিক বলেছিল, ইউ ডোন্ট স্টপ রাইডিং ওয়েন ইউ গেট ওল্ড, ইউ গেট ওল্ড ওয়েন ইউ স্টপ রাইডিং। ঘামে লেপ্টে থাকা শহরটা যখন কারাগার হয়ে ওঠে, তখন পালাবার জন্যে আমি আস্তাবলের দিকে ছুটি। কাঁধে জমে থাকা ধুলো ফেলে ছুটি অরণ্যের দিকে। শহরটা ছেড়ে যখন পালাচ্ছি, তখন ধূসর মেঘলা ভোর আমাদেরকে আলিঙ্গন করে নিয়েছে। নদীর উপরে দাঁড়িয়ে এলোমেলো চুলে বাতাসের বিলি কাটা। কখনো কখনো গন্তব্যের চেয়েও নাকি যাত্রা সুন্দর হয়। চাওয়ালি হঠাৎ করেই আমন্ত্রণ জানালো তার উঠোনে। গুড়ি গুড়ি বৃষ্টি আর সিলেটের প্রেম আমার অজানা নয়। বোধহয় ভুলে গেছে বৃষ্টির খোঁজে থাকা মানুষ মেঘ দেখে ডরায় না খুব একটা। পথের দুপাশ ঘেঁষে শৃঙ্খলা মেনে মাথা উঁচু করে থাকা চা বাগান, আর তার উপরে জমা বৃষ্টির পানি অকারণ মন ভালো করে দিতে চায়। অনেকটা জার্নি হয়েছে ইতোমধ্যে, তবু অরণ্য সবাইকে অক্লান্ত করে রেখেছে। বৃষ্টি বাড়ার পূর্বাভাস দেখে আমরা চিন্তা করছি একটা মাথা গোজার ঠাঁই। কিন্তু এই রাস্তা সেও আমাদেরকে আবিষ্ট করে রেখেছে, আর দুই দিকের চা বাগান ষোড়শীর মতন আপ্লুত করছে আমাদেরকে। অবশেষে আমরা ক্লান্তি ঘুচাতে এখানটায় ঠাঁই নি। কিন্তু সেই ঠাঁই বা কতক্ষণ, একটু ফোন চার্জ করার মতন করে সবাই কুইক চার্জ করে নেয় নিজেকে। তারপর ঝড়ো হাওয়া আর লাওয়া ছড়া কিংবা সাতছড়ির আঁকা বাঁকা পথে সবাই ফের ছুট দেয়। এই সন্ধে ভ্রমণটা মনের অ্যালবামে পোলারয়েড হয়ে থাকবে, সেটা আমি বাজি ধরেই বলতে পারি। এখানটায় সবাই তাদের নিজ নিজ টোটালের মুন্সিয়ানা দেখাচ্ছিলেন, এবং রাস্তাটা যথার্থ। একটা সন্ধ্যায় হারিয়ে যাওয়ার জন্যে অরণ্যের চেয়ে ভালো আর কি হতে পারে বলুন। তবে হ্যাঁ, আপনি যখন অরণ্য বা এমন কোনো নিভৃত অঞ্চলে রাইড করবেন যেখানটায় জন্তু জানোয়ার অবাধ বিচরণ করবার জন্যে স্বাধীন, সেখানটায় পারতপক্ষে হর্ন বাজাবেন না। তারপর ব্যাঙের ডাক শুনে ফিরে এসে সুইমিং পুলে নিজেরা ব্যাঙের মতন সারা রাত বোধহয় বৃষ্টি হয়েছে, কিন্তু সকালে বের হবার আগে লজ্জাবতী পেলাম। পরে লজ্জাবতী ফুলকে টোকা দিয়ে দেখলাম ওরা মানুষের মতন বদলে গেছে নাকি। না, ওরা আজও লজ্জা পায়। ব্যাপারটা ভালো লেগেছে। বৃষ্টি ভেজা রাস্তা, নিয়ম মেনে আজ সকালেও বৃষ্টি হয়েছে। তারপরে চা বাগান কেমন হয়েছে দেখুন। সাতছড়ি যাবার পথে এই জায়গাটার একটা স্নিগ্ধ আবদার আছে। কখনো সুযোগ পেলে এদিকটা খেয়াল করা যাবে। দুপাশে অবারিত যে চা বাগান রয়েছে, তারা একদম সৈনিক নিয়মে একই উচ্চতায় একই শৃঙ্খলায় দাঁড়িয়ে আছে মেঘের অপেক্ষায়। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেছে। জানি না সূর্যের দেখা পাওয়া যাবে কিনা এই যাত্রায়, কিন্তু আমাদের খুব লম্বা সময় থাকবার সুযোগ রয়েছে এমনটা নয়। এমনটাই ভাবছিলাম, অবশেষে দুদিন পরে শেষ বিকেলে সূর্যের দেখা মিলল। চায়ের শেড ট্রি হিসেবে রেইন ট্রি আর ইপিলিপেলের সঙ্গী কৃষ্ণচূড়া দেখে দাঁড়ালাম সবাই। পড়ছিল সে প্রিয় গানটার কথা, আরো কিছুক্ষণ কি রবে বন্ধু। আপাতত সে সুযোগ নেই। চায়ের দেশে সূর্যকে ডুবিয়ে দিয়ে বিরান শহরের দিকে যখন পা বাড়াচ্ছি, তখন বিড়বিড় করছি চারটে লাইন। 4 wheels move the body, 2 wheels move the soul. Enjoy the ride, darling. Don't worry, you'd reach the goal. হয়তো আবার দেখা হয়ে যাবে অন্য কোনো শহরে, অন্য কোনো রাস্তায়। ভালোবাসা রইল।